যুদ্ধের হাওয়ায় তেলের বাজার গরম। তেলের দাম এখনও উচ্চ ও অস্থির, কারণ বাজারের দাম একই সাথে ঝুঁকি এবং চাহিদার অনিশ্চয়তা সরবরাহ করে। ইরানের চারপাশে ভূ রাজনৈতিক উত্তেজনায় তেলের দাম বৃদ্ধি শক্তিশালী হয়েছে, যখন উৎপাদক শৃঙ্খলা ও আবহাওয়া সম্পর্কিত বিভ্রাট নেতিবাচক প্রভাবকে সীমিত করে। তেলের চাহিদা যদিও ধীর এবং স্থিতিশীল, ভূ রাজনৈতিক অথবা সামষ্টিক তথ্য স্পষ্টভাবে প্রাধান্য না পাওয়া পর্যন্ত তেলের দাম সীমিত এবং দৃঢ় থাকার সম্ভাবনা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড় অশোধিত তেল উৎপাদন এবং পরিশোধন কার্যক্রম ব্যাহত করেছে, যার ফলে সরবরাহ ব্যবস্থায় টান পড়েছে। সপ্তাহ ধরে নিউমেক্স হিটিং অয়েল এবং ডব্লিউটিআই স্প্রেড অয়েল ব্যারেল প্রতি ৩৬ থেকে $৩৮ ঘোরাফেরা করছে। তবে ব্রেন্ট স্প্রেড $25 উপরে, যদিও এটি $23 পাওয়া যাচ্ছে। অপরিশোধিত তেলের দাম ২০২৬ সালে প্রতি ব্যারেল গড়ে $৬৩.৫০ এবং ২৭ সালে $৬৭ হবে। তবে ২০২৫ সালে পণ্যটির গড় দাম ছিল $৬৮.৫০। সম্প্রতি ভূ রাজনৈতিক বক্তব্য বেশ জোরেশোরে হচ্ছে। যদি না উত্তেজক কথা থেকে কাজে না যায়, তাহলে অস্থিরতা সামগ্রিকভাবে পূর্ণ জটিলতার পরিবর্তে নির্দিষ্ট পকেটে মূল্যবান ধাতু, আবহাওয়া প্রভাবিত জ্বালানি এবং ভূ রাজনৈতিকভাবে সংবেদনশীল অপরিশোধিত তেলের প্রবাহ কেন্দ্রীভূত থাকার সম্ভাবনা রয়েছে। এবারকার শীতকালে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে যে তুষারঝড় হয়েছে তার ব্যাপ্তিকাল ছিল অসাধারণ, ছিল ব্যাপক জায়গা জুড়ে। এটি শুধু তুষার নয়, বরং পরিবহন, জ্বালানি, বাণিজ্য, এমনকি দৈনন্দিন গৃহস্থালী জীবনেও প্রচণ্ড ব্যাঘাত ঘটেছে মার্কিনীদের জীবনে। ঐতিহাসিকভাবে এই শীতকালীন ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণও কম নয়। প্রায় $১০০ বিলিয়ন ছাড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে, যা প্রকাশ পেয়েছে রিগজোনে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।